এখন বক্তব্য রাখবেন সংগঠন রংপুর জেলার সভাপতি সুরেশ দত্ত। সবাইকে লালগঞ্জ জেলাবাসী যারা আজকে এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, যারা মিডিয়া ভাই আছেন, আপনার পূর্ববক্তা আমাদের সহ সংগঠক নির্বাচনের কাছে শুনেছেন, নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, উপজেলা বেতারাদয় সংগঠন, সহরক্ষ পরিষদ এবং জাগ্রত মানব কল্যাণ সংগঠন। একটা ব্যাপার আমি বলতে চাই, আমরা পূর্বে আমার এই কথাটা আমি বলেছি যে আপনারা জানেন যে আমাদেরকে কোথাও এই হরিজন সম্প্রদায়ের যে কাজে কোথাও ট্যাঙ্কি ভরে গেলে, কোথাও রাস্তায় ড্রেনে, কোথাও পুকুর ভরে গেলে এই পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজন হয়, কিন্তু যখন নিয়োগ হয়, যখন সরকারি চাকরির কথা আসে তখন এই হরিজনদের প্রয়োজন নেই। কারণ তখন হরিজনরা তো এই জায়গায় তাদের প্রয়োজন নেই কেন, আবার নিয়োগের ক্ষেত্রে তাদের প্রয়োজন নেই, কিন্তু যখন সেখানে অহরিজন নিয়োগ দেওয়া হয়, সেই লোক যখন পরিচ্ছন্নতার কাজ করতে পারে না, তখন সেই অফিসে সেই পিউন আবার ওই হরিজনদেরকে ডেকে এনে তার কাজ করায়। কারণ সে ওই কাজ করতে পারে না, তার গন্ধ লাগে, তার ওই নাচতে তার ঘৃণা লাগে, সে কাজ করতে পারে না। তাহলে আমরা প্রশ্ন রাখি, যে মানুষ এই কাজ করতে পারে না, যে মানুষ অন্য পেশায় যুক্ত হতে পারে, তার সুযোগ সুবিধা আছে, কিন্তু যে মানুষেরা দীর্ঘদিন ধরে এই পেশার কাজ করে আসছে, যাদের বয়স এখন শেষের জায়গায়, যাদের এই চাকরি ছাড়া অন্য কোনো সম্বল নেই, তাদেরকে বাদ দিয়ে কিভাবে অন্যদেরকে এই চাকরি দিতে পারে? আরেকটা প্রশ্ন আমার, আপনারা বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছে বাথরুম পরিষ্কার করা, রাস্তা ঝাড়ু দেওয়া, সেখানে আপনি কিভাবে এই প্রশ্ন রাখেন যে ইংলিশ ট্রান্সলেশন করেন? আপনি প্রশ্ন রাখছেন বীজগণিতের সূত্র দিয়ে এই অঙ্ক করে দেখান। আরে ভাই, আমি তো শিখেছি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, আমি যদি এটাই করতাম তাহলে অন্য পেশায় গিয়ে কাজ করবো, আমি এই পেশায় কেন কাজ করবো? তাহলে যারা আজকে অন্য অহরিজন যারা আছেন, তারা অনেক সুন্দর লেখাপড়া করছেন, কারণ তাদের পরিবারের আর্থিক অবস্থা আমাদের পরিবারের আর্থিক অবস্থা এক নয়। তারা যে পরিবেশে বড় হচ্ছেন, আমাদের হরিজন সবাই এখন ওই পরিবেশে বড় উঠতে পারেননি। তাহলে সেই জায়গায় তাল মেলানো আমাদের শিক্ষিত ছেলে মেয়েদের পক্ষে অসম্ভব। তাহলে এই চাকরি আমাদের জন্য বর্তমান অবস্থায় প্রয়োজন। আমরা অন্য পেশায় যেতে চাই, আমরা অন্য পেশায় যাওয়ার জন্য আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু যারা শিক্ষিত হয়নি, যারা দীর্ঘদিন ধরে পেশায় যুক্ত, তাদেরকে কিভাবে এই পেশা থেকে বাদ দেওয়া হয়? আমার প্রশ্ন জেলা প্রশাসক মহোদয়ের কাছে, আপনি একজন শিক্ষিত ব্যক্তি, তাহলে এখানে যখন অহরিজনরা টিকলোই না, তাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া দরকার ছিল, তাদেরকে আপনাদের কাজ করিয়ে দেখা দরকার ছিল। আমরা দেখি পুলিশ সেনাবাহিনীদের যখন নিয়োগ হয়, সেখানে কিন্তু বডি ফিটনেস ট্রায়াল হয়, সেখানে তারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার পরে মেডিকেল দেয়, অনেক কিছু বাস্তব পরীক্ষার পরে তাদেরকে দেখানো হয়। কিন্তু হরিজনদের ক্ষেত্রে আপনারা ইংলিশ পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে বীজগণিতের সূত্র দিয়ে দেখায়, তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন। এটা কোন ধরনের যুক্তি হতে পারে? আমরা দাবি তুলেছি অবিলম্বে নিয়োগ বাতিল করতে হবে এবং পুনরায় জাত হরিজন, জাতীয় হরিজনদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দিতে হবে। না হলে আমরা রংপুরবাসী সহ আজকে লালমনি সহ রংপুর বিভাগের আমাদের অঙ্গ সংগঠন সমূহ সকলেই আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং আমরা আশা ব্যক্ত করে আজকে আমরা এসেছি জেলা প্রশাসক মহোদয়ের কাছে বক্তব্য শুনতে। আমরা আরো একটি কথা শুনছি, ভাইবা পেছানোর কথা, ভাইবা দিয়ে এটাকে থামানোর কথা আমরা বলছি। আমরা ভাইবার অপেক্ষা থাকবো না, ভাইবা পেছানো নিয়ে আমাদের সন্তুষ্ট করার কোনো ব্যাপার নেই। আমরা বলছি পুরো নিয়োগ বাতিল করতে হবে, নিয়োগ বাতিল না করলে আমরা অবস্থান কর্মসূচি এখানে আমাদের চলমান থাকবে।